হাতুড়ু হটাও ক্রিকেট বাঁচাও বলে যে স্লোগান ক্রিকেট মহলে পরিচিত, তার উপর এবার আমল হতে পারে এমন আভাস চাওয়ার আশপাশে। তবে এমন সময় হাতুড়ুর অধীনে পাকিস্তানের ছেলেদের ঐতিহাসিক টেস্ট জয় হাতুড়ুকে বাঁচিয়ে দেবে নাকি কি হবে তার ভবিষ্যৎ, এই উত্তরের অপেক্ষায় সবাই। পুরো বাংলাদেশের প্রায় প্রতিটা সেক্টরে যখন রদবদল, তখন বাংলাদেশ ক্রিকেটও সাচ্ছে ঢেলে। আর এর একটা নেতিবাচক প্রভাব হাতুড়ুর ওপর আসতে যাচ্ছে বলে ধারণা সবার। তবে হাতুড়ু আপাতত ভাবছেন ম্যাচ নেই, বাকিটা ভাববেন আলাপের পর। আমি বুঝতে পারছি যে নেতৃত্বে কিছু নতুন মুখ এসেছে, তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি। তবে আমি বাংলাদেশে গিয়ে তাদের সঙ্গে কথা বলার সুযোগের অপেক্ষায় আছি। আমার কাজ হলো দলকে সর্বোচ্চ ভালোভাবে প্রস্তুত করা। গত কয়েক মাসে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, সামনের ম্যাচের জন্য এর ব্যতিক্রম কিছু নয়। আমরা একই রকম মনোযোগ রেখেছি। পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় টেস্টের আগে প্রেস কনফারেন্সে অবশ্য বাকিটা সময় হাতুড়ু কথা বলেছেন এই সিরিজ প্রসঙ্গেই। জানিয়েছেন আগের ম্যাচের স্ট্র্যাটেজি কি করে কাজে লাগলো। এবার পিচ অনেক ভালো ছিল। প্রথম ম্যাচে আমাদের অ্যাপ্লিকেশন পরিকল্পনা কিছুটা ভিন্ন ছিল। আমরা উইকেটে সময় কাটানোতে জোর দিয়েছি, তাদের পেসারদের দ্বিতীয় এবং তৃতীয় স্পেলে আসতে বাধ্য করতে চেয়েছি। আমার মতে কন্ডিশনের কারণে মানসিকতা বদলে গিয়েছিল। খেলার অ্যাপ্রোচ, পরিকল্পনা সবকিছুই ভিন্ন ছিল, যে কারণে ব্যাট হাতে আমরা ভালো স্কোর করতে পেরেছি। সব ট্যাকটিক্স প্রথম ম্যাচে আসার চাইতে বেশি হয়তো একটা ফল এনে দিয়েছে। 10 উইকেটের বড় জয় বাংলাদেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, যার কারণে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ থাকছে ফেভারিট, বাড়ছে দায়িত্ব। এবার হাতুড়ুর প্ল্যানিংটা তবে কি? আসলে আমরা সব সময় আক্রমণাত্মক পরিকল্পনায় যাব। কন্ডিশনের উপর অনেক সময় পরিকল্পনার পরিবর্তন আসে। প্রথম ম্যাচ থেকে আমাদের প্রস্তুতিতে তেমন কোনো পরিবর্তন আসেনি। আমরা নিজেদের শক্তির জায়গা, সীমাবদ্ধতা জানি। প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতার জায়গাগুলো জানা আছে আমাদের। পিচ, কন্ডিশন সবকিছু বিবেচনা করেই আমরা আমাদের কৌশলের ব্যাপারে চিন্তা করে থাকি। তবে যেই প্ল্যানে এগোক টাইগাররা 10 উইকেটের বড় হারে পাকিস্তান মুখিয়ে ঘুরে দাঁড়াতে, সেই চাপ ছবে কিনা বাংলাদেশকে, কেমন এখন দলের মানসিক অবস্থা, সেই সঙ্গে ম্যাচে বড় ভূমিকা রাখা রাওয়ালপিন্ডির পিচ, কোচ জানান সবকিছু নিয়েই। দলের মোরাল অনেক উঁচুতে আছে, কারণ অবশ্যই পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে দেওয়া সহজ কোনো কাজ নয়। তারা অনেক ভালো দল। এখনো আমাদের দ্বিতীয় ম্যাচে অনেক লড়াই আশা করছি। কন্ডিশনের উপর নির্ভর করে পিচ দেখে আমরা দলে পরিবর্তন আনতেও পারি, কারণ আমরা এখনো পিচ দেখতে পারিনি। আবহাওয়া কিছুটা তফাৎ আছে আগের ম্যাচ থেকে। শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। টাইগারদের টার্গেট আরও একটা লড়াই দিয়ে ভালো ফলের, আর হোস্টরা মুখিয়ে যে কোনো মূল্যে সিরিজে হোয়াইট ওয়াশ এড়াতে। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.